হাই ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। দেখো, আজ আমি বানাবো লাউ শাকের তরকারি। লাউ শাকটা কেটে নিয়েছি, একটা আলুও কেটে নিয়েছি। আর দেখো, 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দেবো লাউ শাকটা আর আলু আর লঙ্কাটা। আমি এখানে দিয়ে দেবো জল। আমি দিয়ে দেবো হলুদ, আর লবণ। মিলিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো, আমার লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। একটু জলটা শুকাবে। আমি এদিকে দেখো রসুন নিয়ে নিয়েছি, রসুনটাকে ছাড়িয়ে নেব। এটা আমার হয়ে এসছে। এবার আমি এটাকে ফোড়ন দেবো। এবার আমি নামিয়ে নেব। দেখো, কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো তেল। তেল দিয়ে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু রসুন থেতো করে রেখেছি সেটা। রসুনটা যে ভাজা ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দেবো রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিলে এটাতে ভালো লাগে। এবার আমি তরকারিটা দিয়ে দেবো। দেখো, ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা ঝোলকে কতটা খাবে সেই আন্দাজে রাখবে। আর এটা হচ্ছে গিয়ে বাড়িতে একা থাকলে একদম শর্টকাটে রান্না করে খেয়ে নাও। এরকম সবজি হলে একা থাকলে একদম সুন্দর খাওয়া যাবে, সবার সাথেও খাওয়া যাবে। তো একা থাকলে কি রান্না করবে, শর্টকাটে এই রান্নাটাই ঠিক আছে। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে এরকম লাউ শাকের তরকারি। ঝোলটা চাইলে একদম শুকিয়েও দিতে পারো। এটা একটু গামাখা রাখলেই ভালো লাগে। একেবারে সকালে ভাজা ভাজা টাইপের লাগে, ভালো লাগে না অতটা আমার। এরকমভাবে তোমরা করে দেখো, করে খেয়ে দেখো। আশা করি ভালো লাগবে। কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। বাই বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো।